ইমনের জন্য আমি আমার সংসার ছেড়েছি, আমার ফ্যামিলি ইমনের জন্য আমাকে ত্যাগ করে দিয়েছে। এখন ইমন আমাকে কোথায় রাখবে সেটা ইমন জানে। ও বাবা রে, আমি কোথাও যাব না। ও বাবা, আমি বিয়ে করব না। আমি বিয়ে করব না। আমি বিয়ে চিন্তাও করব না। ওরে বাবা রে, এখনো বলছি ঘরে যাচ্ছে, দরজা খোল। ও কাকু, কাকু আমি আর বিয়ে করব না কাকু। ভেতরে ঢুকলে করব না। হেভি কালামা কিন্তু। কাকু, কাকু, কাকাকে বিয়ে করব। আজান কখন দিবে? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে হ্যাঁ ভাই আজান নেই? রিংটোন ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা হইলো বেটা, হইলো এটা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সহ টিকটক কাঁপানো অস্থির বাঙালিদের মজার সব ভিডিও, যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। সারি উমর মে জো কর যা বড়ে আরে হা। আসলে আপু, কোনো ছেলেই ভালো না। আপনি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নেন। কি করে? সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর এরকম মজার সব কাহিনী দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এই একটা কথা শোনো, শোনো না। কি হয়েছে? এই বাসায় না মনে হয় কোনো সমস্যা আছে। বলিস কি? এই বাসায় আবার কি সমস্যা? কালকে রাতে তুমি যখন বাইরে ছিলা, তখন তো আমি বাসায় একা ছিলাম। তখন তোমার মা, মানে আমার শাশুড়ি মা, বাইরে থেকে হুট করে ডাক দিল যে একটু বাইরে আয়। আমি উঠে যেই বাইরে যেতে নিলাম, এমন সময় তোমার আম্মু পাশের রুম থেকে ডাক দিয়ে বলল, যাস না। ডাকটা কিন্তু আমিও শুনেছি। বিষয়টা অনেক আজব না? আরে না, ওইরকম কিছু না, হয়তো এটা তোমার মনের ভুল। দেখো তো এই টাইমে কে আইলো। তুমি দরজা খুলো, আমি একটু ওয়াশরুমে যাবো। কোনো কামের কথা কইলেই খেলে এই মহিলার আগামতা ধরে। দরজা খুলতে এত লেট হলো কেন তোমার? তুমি খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই চলুন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি। এখনকার অনেকেই তো হচ্ছে, যেমন দিশা আমার পছন্দের হচ্ছে বিটিএস, সে বিটিএস কে পছন্দ করে। তোমার এমন কেউ পছন্দ আছে? দিশা হচ্ছে বাংলাদেশের একজন শিশু শিল্পী, টিকটকার। আমার বিটিএস মানে হেটও না, লাভ না, আমি ওদের ফ্যানও না, কিছুই না। ঠিক আছে, বিটিএস ফ্যান যারা হয় তাদের কিন্তু বিটিএস আর্মি বলে, ঠিক আছে? ওটা কি যুদ্ধ করে? আমার খুব জানার ইচ্ছা ভাই, আপনারা যে এই বিটিএস আর্মি, অমুক আর্মি, তমুক আর্মি বলেন, এরা আসলে কোন দেশের জন্য যুদ্ধ করে আমাকে একটু কমেন্টে জানাবেন। কেউ আবার মাইন্ড করবেন না, আগেই সরি বলে দিচ্ছি। সরি 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 সরি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আবারও শহরে আগুন। আমি জাস্ট কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। কি 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 আরে বলুন। আমি জাস্ট কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। গজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গজার
আপারে মনে হয় রোজায় ধরছে, তাই সময় তাড়াতাড়ি যাওয়ার জন্য কি বলছে নিজেও জানে না। এবার তো সিলেট থেকে বাংলাদেশে এসেছে, কে জানে আবার বাংলাদেশ থেকে সিলেট আসতে পাসপোর্ট ভিসা লাগে কিনা। এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষী? একটা কথা কিছুতেই আপনি করে বুঝতে পারতেছি না চাচা। কাম যে করব মনে তো আনন্দ থাকা লাগবে। জুয়েন মানুষ, ঘরে বউ থাকবি, আনন্দ নিয়ে কাম করব, সেই আনন্দের ব্যবস্থাটাই তো হইল না চাচা। আমার একখান বিয়ের ব্যবস্থা করে দেন, যেমন হোক তেমন হোক। মনে করেন যে খালি একখান বউ হলেই চলবে। আরে চোখের পানিতে বোকটা বাইসা যা। চঞ্চল ভাই একেবারে মনের কথা বলেছেন। আমরা জুয়ান মানুষ, ঘরে বউ থাকবে, মনে আনন্দ নিয়ে কাজ করব, তা না বিয়ে তো দূরের কথা, এখনো একটা প্রেমও পর্যন্ত করতে পারলাম না। বন্ধু তুই না আমার কাছে টাকা পাইতি? পাওনা টাকা বলেন কি? ও এ তো স্বপ্ন আছিল, এর লাগে তো কই হালার গেলে আবার টাকা দে। ভাই বন্ধুরে টাকা ধার দিয়ে যে স্বপ্নে ফেরত পেয়েছেন সেটাই অনেক। আমরা তো এদিকে স্বপ্ন কিংবা বাস্তবে যেখানে বন্ধুর কাছে পাওনা টাকা চাই তখন সে এমন ভং ধরে মনে হয় পৃথিবীতে তার চেয়ে অসহায় আর কেউ নেই। আমি ফকির, আমি মিসকিন, আমার এক টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। এনিওয়ে গাইজ, এর পর দেখবেন রিসেন্টলি টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির কিছু ডায়লগ যা এখন টিকটকে টপ ট্রেন্ডিং এ রয়েছে। একটা ছেলে একটা মেয়ের কোন দিক দেখে প্রেমে পড়ে? একটা ছেলে একটা মেয়ের কোন দিক থেকে প্রেমে পড়ে? আমি তো ছেলে না, আমি কেমনে বলবো? আপনার বয়ফ্রেন্ড কেন প্রেমে পড়ছে? আমার বয়ফ্রেন্ড প্রেমে পড়ছে কারণ আমি খুবই অসাধারণ, হট। আমি হট। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। মলম যাই হোক, গানটা আবার গাতো, আবার গানটা গা শুনি। গোল ছাগল লোক কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে গায় 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 গায়। শৈশবের এত সুন্দর গানটাকে এইভাবে সর্বনাশ না করলেও পারতি বোন। দোয়া করে তুমি অনেক দূরে যাও, যেন আর কোনোদিন ফিরে না আসো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম, বাকিটা কমেন্টে আপনারা বলে দিয়েন। গিফট কেনা হচ্ছে এবার, বলবো? কেন না, ইলিয়ান থেকে একটা পাঞ্জাবি পেয়েছি। ইলিয়ান থেকে পাঞ্জাবি, এরকম গার্লফ্রেন্ড ঘরে ঘরে হওয়া উচিত। एक बार दिला दे। আসলে গাইজ এমন গার্লফ্রেন্ড ঘরে ঘরে হওয়া উচিত। আজকে আমাদের এমন একটা গার্লফ্রেন্ড নাই বলে এলিয়ান তো দূরের কথা, কেউ ব্যান থেকেও একটা গেঞ্জি গিফট করে না। তাই 80% ছেলেদের কিন্তু টাকা থাকে না। আপনি যে প্রশ্ন বললো যে 80% ছেলে নাকি টাকা থাকে না, তাহলে 80% ছেলে যদি টাকা না থাকে তাহলে দেশটা কার টাকা দিয়ে চলতেছে? ভাই রে ভাই, বাঙালি মানেই অস্থির বিনোদন। আচ্ছা এদের কি কোনো আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী কেউ নেই? আপনারা তাদের নিয়ে একটু পাবনা ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দেব। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না, তেজপাতা। যাই হোক গাইস, এর পর দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও যা দেখে না হেসে থাকতে পারবেন না, গ্যারান্টি দিচ্ছি। মেয়েরা সবচেয়ে বেশি কি খেতে পছন্দ করে? ফুচকা, চটপটি। এগুলো তো নরমাল, ডিফারেন্ট কিছু একটা। খাবার না, খাবারও হইতে পারে, বাট এটা ডিফারেন্ট। ছেলেদের মাথা। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আমার দিলের উলে লিখে দেব যার নাম রে। সো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কমেন্টে জানান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং ভিডিওর কোন পার্টটি দেখে সবচেয়ে বেশি মজা পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।